500 টাকা দাও। কিন্তু অফিসার, আমার সব কাগজ তো ঠিক আছে। চুপ করো, টাকা দাও বললাম। শহরের ব্যস্ত মোড়, ট্রাফিক পুলিশ রাকেশ সাহেব আজ বেশ ফুরফুরি মেজাজে আছেন। পকেটে আজকের উপরই আয় ভালোই জমেছে। ঠিক এমন সময় একটি সাধারণ স্কুটি আসতে দেখে তিনি হাত উঁচিয়ে থামালেন। স্কুটির চালক এক তরুণী, নাম মনিকা। পুলিশ রাকেশ সাহেব রুক্ষস্বরে বললেন, গাড়ি সাইডে চাপান, জলদি 500 টাকা বের করুন, লাইসেন্স আর গাড়ির কাগজ দেখান, আর আপনার হেলমেট কোথায়? মনিকা শান্তভাবে হেলমেটটি দেখিয়ে বললেন, স্যার, হেলমেট তো আমার মাথাতেই ছিল, কথা বলার জন্য এইমাত্র খুললাম। আর এই নিন আমার সব বৈধ কাগজপত্র। কাগজগুলোর দিকে এক নজর তাকিয়ে রাকেশ সাহেব তাচ্ছিল্যর হাসি হাসলেন। কাগজ দিয়ে কি হবে, এত সময় নেই, আগে 500 টাকা বের করুন, না হলে মামলা দিব। আর যদি ঝামেলা ছাড়া যেতে চান তবে এখানে সেটিং করে নিন। মনিকা একটু অবাক হওয়ার ভান করে বললেন, স্যার, যদি আমার কোনো ভুল থাকে তবে আপনি সরকারি রসিদ কেটে জরিমানা করুন, কিন্তু এভাবে সরাসরি টাকা চাইছেন কেন? এটা তো আইনগত অপরাধ। রাকেশ সাহেব এবার বেশ চটে গেলেন। পা নাচাতে নাচাতে বললেন, বেশি বোঝদার হতে আসবেন না, চুপচাপ 500 টাকা দিয়ে বিদায় হন, না হলে গাড়ি আটকে রাখবো। আইন আমি ভালোই বুঝি। মনিকা, তার মানে আপনি বলতে চাইছেন আইন সবার জন্য সমান নয়, টাকা দিলে সব মাফ? রাকেশ সাহেব যখন আরো রেগে গিয়ে চিৎকার করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মনিকা তার পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন। সেখানে বড় বড় অক্ষরে লেখা ডিএম মনিকা। মুহূর্তের মধ্যে রাকেশ সাহেবের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঘামতে ঘামতে তিনি তোতলামি লাগলেন, ম্যাডাম, আমি আসলে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন। মনিকা কঠোর গলায় বললেন, আপনার কাজ ছিল আইন রক্ষা করা, কিন্তু আপনি আইনকে নিজের পকেটের ব্যবসায় পরিণত করেছেন। যারা আইন ভাঙছে তাদের ধরার বদলে আপনি আইন বিক্রি করছেন। আপনাদের মতো লোকেদের জন্যই সাধারণ মানুষের পুলিশের উপর থেকে আস্থা উঠে যায়। রাকেশ সাহেবের কোনো আকুতি সেদিন কাজে লাগেনি। মনিকা তৎক্ষণিক দুর্নীতি দায়ে রাকেশকে সাসপেন্ড করেন। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার কর না। আমাকে ভালোবাসলে AR বাংলা পেজটি ফলো করো, ও আমার কাজকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।